তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ফাটাফাটি আছো। রাজা লাইভ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটি থাম্বনেল দেখে তোমরা তো বুঝে গিয়েছো যে আজকে কি ভিডিও আসতে চলেছে। তো স্কিপ না করে ভিডিও পুরোপুরি দেখো, দেখলে বুঝতে হবে। তবে একটা কথা হলো, হাজার হাজার লাখ লাখ লোক এসেছে, তো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো, শেষ অবধি দেখবে, কিন্তু দেখলে সত্যি খুব মজা হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস, তোমরা তো দেখতেই তো পারছো এখানটায় হচ্ছে এখন কীর্তন গান। আর কীর্তন গানে রাত্রে কত লোক হয়েছে সেটা তোমরা দেখতেই তো পারছো। এখন বাজে রাত 8:30 বাজে, আর এখন এই এত লোক হয়েছে, এবং রাত্রে আরও বেশি লোক হবে সেটা তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কত লোক হয়েছিল কি হয়নি। তো আমার দিনেরও ভিডিও ছিল, আগে একটা ভিডিও করেছিলাম আমি, সেটাই দেখেছিলাম যে দিনে কত লোক হয়, আর এটা হচ্ছে রাত্রের ভিডিও, সেটা তোমরা দেখতেই তো পারছো এখন। তো গাইস, এখন যে তোমরা দেখছো যে এই লোক রয়েছে, এই লোক কিন্তু শুধু যে গান শুনতে এসেছে শুধু কিন্তু তাই না, এরা কিন্তু খাওয়া দাওয়া করবে যাওয়ার সময়। সেই জন্য আমি আগের ভিডিওতে বলেছি যে রাত্রে যারা গান শুনতে আসে তারা কিন্তু খাওয়া দাওয়া এখানটায় করে যায়, এবং খাওয়া দাওয়ার জন্য পুরো সাবসিডি রয়েছে, মানে যে কমিটি দাদারা রয়েছে তারা কিন্তু এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এবং যারা চাইবে, যাদের মন চাইবে যে এখানটায় খাওয়া দাওয়া করবো তারাই খেতে পারবে। এতে কোনো অসুবিধা নেই, সবার জন্য খাবার দাবার এখানে ব্যবস্থা করা আছে। এদিকে রাধারানী বসে আছে, ভগবান ঘুমাচ্ছে। কেমন লীলা দেখে নাও, কেমন লীলা দেখে নাও মায়েরা। গভীর রাত্রিবেলায় তো গাইস, তোমরা তখন দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু এখন লোক বেড়ে গেছে। আগে যা লোক ছিল তার তুলনায় কিন্তু এখন লোক আরও বেশি রয়েছে। এটা তো কিছুই না, কেবল শুরু হলো। এখন বাজে রাত 10টা, সারা রাত গান চলবে, কিন্তু রাত্রে যে লোক হয়েছে তার তুলনায় দিনে যা লোক হয়েছে কিছুই না। মানে দিনে হাজার হাজার, বলতে গেলে লাখ লাখ লোক হয়েছে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু দিনের বেলা একদম ফাঁকা ছিল না, একদমই ফাঁকা ছিল না, এত লোক হয়েছে যে মাঠে জায়গা দরের পরিস্থিতি ছিল না। লাস্টে জায়গা কোথায় দেবে, লাস্টে মানুষ অনেকে পাঁচিলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কেউ গেটের বাইরে দাঁড়িয়ে দেখছিল উঁচু হয়ে। তো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে সত্যি কি মিথ্যে। তো গাইজ, আজকে হচ্ছে লাস্টের দিন, আর লাস্টের দিনে সকাল থেকে কাজবাজ শুরু হয়ে গেছে। এখন বাজে সকাল 10:30 বাজে। তো এখন এখানে চলছে যে নগর কীর্তন আছে, একটা নগর কীর্তন হয়ে থাকে লাস্টের দিন, সেই নগর কীর্তনে বেরোনোর জন্য সব এখানটায় মালা ঠালা গাচ্ছিলো, সেই জন্য রেডি করছিল। আর এখানটায় প্রসাদের জন্য এদিকে লুচি বানানো হচ্ছে। এগুলো সব নগর কীর্তন যখন ফিরে আসবে তারপরে যে প্রসাদটা বিতরণ করবে সেই প্রসাদের জন্য সব কিছু রেডি করছে। আর তোমাদের এখানটায় কত লোক এসেছে দিনের বেলা সেগুলো তোমাদের দেখাবো, দেখলেই বুঝতে পারবে। আর এখনও তো বেশি লোক হয়নি, এখন কেবল বাজে সকাল 10:30 বাজে। তো এখনও কিন্তু তেমন লোক হয়নি। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমি বলেছিলাম যখন হাজার হাজার লোক মাঠে জায়গা দেওয়ার পরিস্থিতি ছিল না, সেরকম কিন্তু লোক হবে। তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। কেবল তো শুরু হলো। কেন জানেন? প্রতিদিন রসগোল্লা খেলে ভাল লাগবে না, প্রতিদিন রাজভোগ খেতেও ভাল লাগবে না, প্রতিদিন এক সিনেমা একই মোবাইল দেখতে ভাল লাগবে না, কিন্তু ভগবানের কথা প্রতিদিন শোনো। যতবার শুনবে, যতবার মহাপ্রসাদ আস্বাদন করবে, ততবার নতুন নতুন করে তোমার হৃদয় বলে মধুর মধুর কৃষ্ণ কথা। ওই মধুর মধুর কৃষ্ণ। তো গাইস, তোমরা তখন দেখতেই পাচ্ছ যে ভিতরে বসার জায়গা ছিল না, একদমই জায়গা ছিল না ভিতরে। তো সেই জন্য বাইরে বসার জন্য জায়গা করে দিয়েছে কমিটি দাদারা, বাইরে বসার জন্য তাঁবু পেতে দিয়েছে নিচে। আর এখন বাজে বিকেল 3টে বাজে, আর 1.5 ঘন্টা বাদে নগর কীর্তনে বেরোবে। তো সেটা তোমরা দেখতেই পারবে যে এখানটায় কী হয়েছিল, এবং নগর কীর্তনটা কীরকম হয়ে থাকে সেটা তো অনেকে দেখেছো, অনেকে দেখো নি। তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো, দেখলে বুঝতে পারবে যে নগর কীর্তনে বেরোনোর সময় কী কী সেজে কুজে আসে সেটা তোমরা দেখতেই পারবে। তো গাইস, তোমরা তখন দেখতেই পাচ্ছ যে এখানটায় এখন সবাই লাইন করে আসছে। কি কারণে? তো এই কারণ হচ্ছে এটাই যে নগর কীর্তনে বেরোনো হবে। তো সেই জন্য ফার্স্টে মন্দিরের 4 পাশ দিয়ে 3 পাক ঘুরবে, তারপরে একটু পুজো টুজো দিয়ে তারপরে নগর কীর্তনে বেরোনো হবে। তো এখন সবাই লাইন করে দেখতেই পাচ্ছে, সবার মাথায় কিন্তু একটা
জিনিস রয়েছে, এরা কিন্তু এখানে এই জিনিসগুলো দিয়ে পুজো দেবে, তারপরে এখান থেকে বেরোবে। रानी है महारानी महिमा उनकी सब लोग जानी राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब लोग जानी राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी রাধে রাধে ছাড়া কলো राधे राधे जपा करो राधे जपा करो कृष्ण नाम रस किया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो हरि बोल भोले नाम गान भोले नाम गाए बोल भोले नाम गान भोले नाम गाए बोल कृष्ण कृष्ण তো গাইস তোমরা এখন দেখতেই পাচ্ছ যে ভিতরে এখন নাচ হচ্ছে, আর এখানটা এত সুন্দর নাচ হচ্ছে যে পিছনে যে কাকিমারা বসেছিল তারা কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাও নাচ করছে। সবাই বসেছিল কিন্তু যাদের নাচ করতে ইচ্ছে তারা কিন্তু ফট করে মাঝখান থেকে দাঁড়িয়ে নাচ করা শুরু করে দিয়েছে। कृष्ण बोले तुझी बाहु तुले ऐसो न भाई हो রাধে ও রাধে ओ राधे ओ राधे ও ধরে রাধে তোমায় গানে গানে করবে মারা राधे तुम्हारे मारे करिए मारा 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 प्यार दियो ना ओ राधे বলো বলো মুখে বলো ओ राधे ओ राधे ओ राधे ओ राधे राधा बिन सब का ही सब का होगा तेरे बिन आदि शोभा सब का होगा राधा मेरे आदर सुबह शाम का होगा तेरे मेरे आदर सुबह शाम का होगा राधा बिन आधार धारा का होगा चल मेरे आधार धराम पे होगा चली बिन राधा के सब का होगा हरे मेरे जान है राधा तेरे पे कुर्बान है राधा रहना दूंगा तुमसे हरे मेरी जान है राधा तेरे पे कुर्बान है राधा रहना दूंगा तुमसे दूर में राधे 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 আছে আরেকটু নাচবে আজ হোলি খেলবো স্যার আজ হোলি খেলবো স্যার হোলি খেলবো না হোলি খেলবো। তো গাইস তোমরা তখন দেখতেই পাচ্ছ যে বাইরে এখন কত লোক রয়েছে, আর আস্তে আস্তে কিন্তু বেলা যাচ্ছে। এখন বাজে বিকেল 5:30 বাজে, 5টা বাজে।
তো এখনই এত লোক রয়েছে, কারণ এখন এখান থেকে বেরোবে সেই নগর কীর্তনে। তো আর এই সাইডে রয়েছে রান্না বাড়ার জায়গায়, দেখতেই পাচ্ছ সব কিছু কাটাকাটি পুরো রেডি হয়েছে, রাত্রে যে খাবার দাবার দেওয়া হবে তো তার জন্য সব কিছু রেডি করছে এখানটায়, সব কিছু ধুয়ে রেডি করে রাখছে, কারণ রাতে তো সবাইকে খাওয়া দাওয়া দিতে হবে। এবং দিনের বেলায় খাওয়া দাওয়া দিচ্ছে, এমন না দিনের বেলা খাওয়া দাওয়া এখানে কাউকে দেওয়া হচ্ছে না, সেরকম কিছু না, দিনের বেলা খাওয়া দাওয়া তো হচ্ছে এবং রাতেরও খাওয়া দাওয়া হচ্ছে। তো রাতেরটাই সব রেডি করছে এখন থেকেই, সব কিছু দেখতেই পাচ্ছি, সব কিছু রেডি করে একদম রেখে দিয়েছে। তো গাইস তোমরা তখন দেখতেই পাচ্ছ যে বাইরে একদম লোকজন পুরো বসে পড়েছে খাবারের জন্য। আর এখন রাত হয়ে গেছে, এখন রাত বাজে 7:15 অথবা 20 বাজে এরকম টাইম। এখনই এত লোক রয়েছে। আর এই যে টেবিল রয়েছে, টেবিলে তো খাবার দাবার দেওয়া হচ্ছে, ভিতরেও রয়েছে টেবিল, ওই দেখতে পাচ্ছি ভিতরের সাইডটা টেবিল রয়েছে, বাইরেও টেবিল রয়েছে, কিন্তু নিচে খাবার দাবার দিচ্ছে এই কারণেই, কারণ উপরে লোক এত বেশি হয়ে পড়েছে যে ধরছিল না, সেই জন্য সবাইকে নিচে বসতে বলেছিল, সেই জন্য সবাই নিচে লাইন দিয়ে বসে পড়েছে। তো সেই জন্য এখন নিচে খাওয়া দিচ্ছে, আর এই সাইডে ভিতরে খাওয়া দাওয়া চলছে এবং বাইরেও খাবার দাবার চলছে। আর যে কমিটি দাদারা সত্যি খুব এই কয়দিন যেভাবে খাটাখাটি করছে, সত্যি খুব তারাও খুব পরিশ্রম করছে। মেন কথা বলতে তারা সত্যি খুব পরিশ্রম করেছে, যে কারণেই এত বড় অনুষ্ঠান করতে পারছে, সবার একতা আছে, সেই জন্য সবাইকে এতভাবে এত সুন্দরভাবে খাবার দাবার পরিষেবা করছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানটা কত বড় বড় কড়াই রয়েছে, এখানে 2টো কড়াই আছে। আর এই কড়াই আনার কারণ হচ্ছে আজকে এখানটায় লাস্ট গান, মানে এবছরের আজকে লাস্টের দিন, আর কালকে এখানটায় ভোগ আছে, সেই ভোগের জন্য খিচুড়ি বানানো হবে, সেই জন্য এত বড় বড় কড়াই এনেছে, 2টো কড়াই এনেছে এখানটায়। তো আজকে রাত্রে থেকে সব রেডি করে রাখছে, কারণ কালকে সকাল থেকে এখানটা রান্না করা শুরু হয়ে যাবে, সেই জন্য আজকে সব রাত্রেই রেডি করে রাখছে। তো গাইস আমার ভিডিওটি তোমাদের কীরকম লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে ভিডিওটি আমি অবধি রাখছি, চলো টাটা বাই বাই।